এই ঘটনাটা এসেছে আসসিরা আল হালাবিয়া আর জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে। নাজরানের ৬০ জন পাদ্রী তারা মদিনা ভিজিট করতে এসেছে। উদ্দেশ্য কি? তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কোরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কে এই মুহাম্মদ, যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল? দেখার জন্য ৬০ জন পাদ্রী এসেছে। এসে তারা অবস্থান করলো মদিনার পাশে একটা বাজার আছে, এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে। বাজারে এসে দেখলো মসজিদে নববী থেকে বেলালের আজান শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। আজান হওয়া মাত্রই পাদ্রীগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে। কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানের শাটার নামায়, দোকান বন্ধ করে, ক্যাশ বক্সে তালা ঝুলায়, সব কিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয়, এরকম না। স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান রেখেই মসজিদে, কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে, ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই ওযু করতে চলে গেছে। ৬০ জন পাদ্রী তো অবাক। তারা বলে, আসলেই কোরাইশি মুহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ। তার নেতৃত্বের কারণেই আজকে মদিনাতে এই অবস্থা। এই দেশে চোর নাই, এই মদিনাতে ডাকাত নাই, এই মদিনাতে টেন্ডারবাজ নাই, এই মদিনাতে কোনো দুর্নীতিবাজ নাই। তো তাহলে তো এখানে শান্তি থাকবেই। তারপরও আসছে যেহেতু মুহাম্মদের সাথে দেখা করে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের সালাত শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো, বিশ্বনবীর কাছে সবাই গেল। বিশ্বনবীকে বলা হলো, নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছে আপনার সাথে দেখা করতে। বিশ্বনবী বললেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিউকরিম দাইফা, যে আল্লাহরে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তার উচিত মেহমানরে সম্মান করা। যদিও ওরা খ্রিস্টান, ওরা আমার মেহমান, কি করি? ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার। আমার তো কোনো বালাখানা নাই, আমার কোনো রাজমহল নাই, তাজমহল নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, আমার কোনো প্যালেস নাই, কই বসাই? এক সাহাবী বললে, রাসূলুল্লাহ, জোহরের সালাত পড়ে ফেলেছি, এখন সূর্য ঢলতে শুরু করেছে, পাহাড়ের পাশে এখন ছায়া, আসেন ছায়ায় যেয়ে বসি। বিশ্বনবী বললেন, না, একে তো অন্য ধর্মের, আবার ধর্মীয় পাদ্রী, এদের সম্মান আছে, ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি? আরেকজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে, গত সপ্তাহে পেড়ে ফেলেছি, এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই, ওইটার উপরে নিয়ে বসেন ৬০ জনকে। বিশ্বনবী বললেন, না, তো দামি মেহমান, এখানে বসাইলে তো হবে না। উপায়ন্তর না পেয়ে বিশ্বনবী বললেন, ওদের জন্য আমার মসজিদে নববীর তালা খুলে দাও। ৬০ জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নববীতে ঢুকলো এবং আল মাশরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা। বিশ্বনবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা ইবাদত করলো। সুবহানাল্লাহ পড়বেন না? এই হচ্ছেন আমাদের বিশ্বনবী, যিনি মানবতাকে স্যালিউট করেছেন, মানবতাকে সম্মান দেখিয়েছেন। এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই, উনি দেখেছে এরা মানুষ। এরা কি মানুষ। এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কিসের মতো মানুষ? মানুষের মতো মানুষ। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে ইসলাম যে মানবতার ধর্ম, এটা বুঝতে পারছেন? ৩ নাম্বার, আশ-শুমুল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম হচ্ছে একটা সামগ্রিক, দ্য ওয়ে অফ লাইফ, এনকম্পাসিং ওয়ে অফ লাইফ, সামগ্রিক জীবন ব্যবস্থা। এটা একটা ফুল প্যাকেজ, এটাকে আলাদা করে মানা যায় না। এটা মানলে পুরোটাই মানতে হয়, পুরোটাই। অনেকে সুবিধা মতো মানে, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, আছে না নাই? নামাজ পড়ার সুন্নত মানে, দান সৎকার সুন্নত মানে, কিন্তু হকের পক্ষে থেকে গালিগালাজ শুনতে হবে, কিছু মাইরও খাইতে হবে, এই সুন্নত মানে না, আছে না নাই? কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই, সব দিয়ে দিয়েছি, যা লাগবে তার সব আল্লাহর এই কিতাবে আছে না নাই? অনেকে সুবিধাজনকভাবে মানে যেটা মানলে তার সুবিধা, তার ফ্যামিলির সুবিধা, তার দলের সুবিধা, ওগুলো মানে। যেটা মানলে তার বিপদ, তার দলের বিপদ, ওইটা মানে না। এরকম ডাকাইতে আছে না নাই? ইসলামরে আলাদা করে মানা যায় না।
ইসলাম মানলে পুরোটাই মানতে হবে। অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে, ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না। আছে না? এটা কি ইসলাম মানা হইল? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু ছাড়বা, এগুলো বললে তুমি মুমিন হইতে পারবা? কথা বলেন। মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মাইর খাওয়া যে সুন্নাত মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? খাওয়ার পরে খালি মিষ্টি খাইলাম, মিলাদের পরে জিলাপি খাইলাম, এগুলো ইসলাম? হ্যাঁ, 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, পাথরের আঘাত খেয়েছেন, একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে নাই। আল্লাহ বলেছেন কুম ফাআনদির, হে নবী দাঁড়ান দাঁড়ান। তাফসিরে জিলালিল কোরআনের রচয়িতা সাইদ কুতুব শহীদ উনি তাফসিরে লিখেছেন, এই যে কুম ফাআনদিরের তাফসিরে লিখেছেন, আল্লাহ বললেন নবী আপনি দাঁড়ান। ওই যে দিন কায়েমের আন্দোলনে তিনি দাঁড়ালেন, আর বসতেই পারেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মটা শামিল, জামিয়া মানিয়া শামিল, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এটাকে কাটসাট করে মানা যাবে। ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল উমুম, আম। এটা আম জনতার ধর্ম, ইউনিভার্সাল রিলিজিয়ন। এই ধর্মের মালিকানা সবার, বাকি শুধু আমাদের। এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম। ও মানে না, আমি কি করব? কথা কন। এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা বৌদ্ধদেরও ধর্ম, এটা অগ্নি উপাসকদেরও ধর্ম, এটা সবার ধর্ম। ও মানে না তো আমি কি করব? এটা তো ওরও ধর্ম। এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা। সুবহানাল্লাহ কইবেন না? কোন হিন্দু ভাই যদি এসে বলে হুজুর আমি এফিডেভিট করে নিয়ে আসছি, আমি হিন্দু ধর্মে থাকতে চাই না, আপনি শাহাদাত বানিয়ে আমারে পাঠ করান, আমি মুসলমান হব, এই কথা বলার সুযোগ আছে? যে না, তোমার ঢোকার সুযোগ নাই। যতগুলা কোঠা ছিল কোঠা শেষ, তুমি আর ঢুকতে পারবে না। কথা কন। ঢুকতে পারবে সবার জন্য। দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিওয়ান অন আর্থ। এই পৃথিবীর সবার জন্য খোলা। কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান। ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে, কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না। এটা জানেননি আপনারা? খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায়, ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবেন। এই জন্য দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায়, ওখানে নৃগোষ্ঠী চাকমা টাকমাদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলায়। তারপর উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত এলাকা, ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে, কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে। কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই। কত বড় গাদ্দার! ওদের ধর্ম যদি কেউ মানতেও চায়, ওরা ঢুকতেও দেয় না। বাই বর্ন ইহুদি হইলে সে ইহুদি, তাও বাবা ইহুদি হইলে হবে না, মা ইহুদি হইতে হবে। কথা কন। বাবা ইহুদি, কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে খ্রিস্টান মহিলারে, তাদের ক্রসিংয়ে যে বাচ্চা আসবে ওইটা ইহুদি হয় না, ওইটা খ্রিস্টান। কত বড় গাদ্দার! শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের ধর্মটা কি এমন? আমাদের রবের পরিচয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি গোটা বিশ্বের রব, জগৎ সমূহের রব। সাগর জগৎ, মহাকাশ জগৎ, সৌরজগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক তিনি, সবার রব তিনি। নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, তিনি মুসলমানদের রব।
আলহামদুলিল্লাহ রব্বিল মুত্তাকিন, তিনি মুত্তাকিনদের রব। আলহামদুলিল্লাহ রব্বিস সালিহিন, তিনি নেককার লোকদের রব বলেছে। তিনি বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল, তাহলে আল্লাহ সবার আল্লাহ। এরপর বিশ্বনবীর পরিচয়ে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ও নবী, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আপনার আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী শুধু আরব লোকদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু কালো লোকদের নবী নয়, শুধু পুরুষদের নবী নয়, শুধু নারীদের নবী নয়, তিনি গোটা বিশ্বের সবার জন্য রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ সবার নবীও। এরপর আমার হাতে যেটা শোভা পাচ্ছে এটা কি? কথা বলেন। আল্লাহ বললেন ইন হাযা ইল্লা যিকরা লিল আলামিন, এই কোরআনটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ। এটা শুধু আমাদের জন্য নয়, শুধু খ্রিস্টানদের জন্য নয়, এই কিতাবটা সবার কিতাব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন, ইউনিভার্সাল, সবার জন্য। যে কেউ চাইলে এই ধর্মে ঢোকার সুযোগ আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? 4টা। 5 নাম্বার হচ্ছে আত-তাইসির, মানে সিম্পলিসিটি, সহজ। ইসলাম মানা কঠিন না সহজ? সুবহানাল্লাহ কবেন না? কোনো মুফতি যদি কখনো এমন ফতুয়া দেয় যে এই ফতুয়াটা মানাই যাচ্ছে না, এত কষ্ট, তাহলে বুঝবেন এই ফতুয়ায় ভেজাল আছে। কথা বলেন। মুফতি শুড রিভাইজ দ্য ফতুয়া অ্যাগেইন। মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে, নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতুয়াটা দেয়া দরকার। কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয়, কারণ ইসলাম মানা সহজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য। অনেকে এত কঠিন করে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমনি তাকানো যাবে না, অমনি খাওয়া যাবে না, তো আমি কর্ম কি? কিচ্ছু করা যাবে না, তো কর্ম কি? ওইটা বল। সহজ। ইসলাম হচ্ছে সহজ। আর দিন ও ইউসরুন লা উসরাফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নেই। কত সহজ দেখেন। আওয়াজ করে উত্তর দেন তো, দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, বসে পড়লে কবুল করবে কে? বসে পড়তে পারে না, শুয়ে পড়লে কবুল করবে কে? তাহলে কঠিন না সহজ? অজু করে নামাজ পড়া ফরজ, অজু করতে পারে না, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহর দেয়া কি? কথা কন। ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। এখন আমরা মোহরানা দেই না, যৌতুক খাই। কথা কন। মানে উল্টা করে ফেলছি আর কি। আমরা দিমু, এখন হেতিরা দেয় আঙ্গরে। আছে না নাই? কত বড় ডাকাত, নির্লজ্জ। মেয়েটাকে তোমার হাতে দিল মানে বাবা তার কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিল। আর কি চাও? কলিজায় তো নিয়ে গেছো তুমি মিয়া। এই ডাকাতি বন্ধ করেন, এই ডাকাতদেরকে বয়কট করেন, এই সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ান। যৌতুক হারাম, আর মোহরকে ফরজ করলো কে? টাকা দিয়ে মোহর দিতে হবে, সম্পদ দিয়ে মোহর দিতে হবে। এখন মোহর যদি দিতে না পারেন, বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বলে, রাসূলুল্লাহ বিয়ে করব, মোহর আছে? কয় না। কি আছে? কয় কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে? এই তো আল্লাহতে আমার সে গরিব কেউ নাই, তাহলে বিয়ে করবা কেন? সাহাবী বলে, বয়স তো বসে থাকে না। বিষ্ণু বলেন, তা তো কথা ঠিক, তো কি করা যায়? তুমি কোরআন পারো? পারি। আর এক মহিলা সাহাবীকে বললো, আমার কাছে ভালো পাত্র আছে, বিয়ে করবে? করব। তুমি কোরআন পারো? কয় না, পারি না। দুজনকে বিয়ে পড়াই দিলেন। আর মেয়েকে বললেন, মা, তোমার স্বামীর সম্পদ দিয়ে মহারণা দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোরআন পারো না, তোমার হাজবেন্ড মাশাআল্লাহ কোরআন পারে, সে তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে, এটাই তোমার বিয়ের মোহর। কঠিন না সহজ? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ কঠিন চায় না, আল্লাহ সহজ চায়। এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায়, বুঝবেন এটা মদিনার ইসলাম নয়, বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয়। মুআজ ইবনে জাবালকে বিশ্বনবী এক জায়গার ইমাম বানালেন। উনি ওইখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এশার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে, বুখারীর বর্ণনা। আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি, খেজুর বাগানে কাজ করে। তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজে যখন আসছে, আয়েশা দেখে সূরা বাকারা দিয়া ধরছে। কোন সূরা দিয়ে? কোরআনের সবচেয়ে ছোট সূরা, তাই না?
তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা তো দাঁড়ায় থাকতে পারে না। নামাজ টামাজ থুইয়া দিছে দৌড়, নিজেরা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠাইছেন, দেখেন আমরা হইতেছি কৃষক সাহাবী, খেজুর বাগানে কাজ করি, আর ইমাম সাহেব ধরছে মাগরিবে সূরা বাকারা, এশার সালাতে সূরা আলী ইমরান। বিশ্বনবী রেগে গেলেন, মুআয ইবনে জাবালকে ডেকে পাঠালেন। বিশ্বনবী রেগে ওনাকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, মুআয তোমার কি ফিতনা বাজানোর জন্য এলাকা ইমাম বানাইছিলাম? তুমি কি ফিতনা তৈরি করছো? খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামকে প্রকাশ করবা, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাইকো, দিন থেকে ভাগায়ও না। আমরা মানুষকে দিন থেকে ভাগাই, আমরা এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি, মানুষ দিনের কথা শুনলে দেয় দো, ওই সাহাবাদের মতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম মানে কঠিন না সহজ? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে কথা বলছেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন, মানে আরবি লোক, সভ্যতার ছিটে ফোটা সে দেখে নাই, বেদুইন লোক ওট নিয়ে মসজিদে নববীর দরজা খুললা, মসজিদের ভিতরে ওট লয়ে ঢুকছে। শুনতেছেন? এরপর মসজিদে নবীর পিলারে ওট বেঁধে মসজিদে নবীর মাঝখানে পেশাব করতে বসছে। ওমরে ফারুক এরকম করতেছে, দাঁড়া তোর পেশাব করে দেখাইতেছে আজকে। অন্যান্য সাহাবারাও রেগে গেলেন, ওকে মারবেন, চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে। বিশ্বনবী সবাই ডেকে আনলে, এই এদিকে আসো, ওর কাম সারতে দাও, আগে ওর কাজ সারতে দাও। কারণ কত বড় ফিলোসোফার ছিলেন আমার নবী। পেশাব পায়খানার মাঝখানে কাউরে ধমক দিল, ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে, এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না। এই জন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না, চিৎকার করে ডাকবেন না, আগে তার ইউরিনটা পাস করতে দেন, তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন। কি করবেন? কাশি দিবেন। আপনারও টয়লেটে যাওয়া দরকার, কিন্তু বাইরে হয় না, ভিতর থেকে। কি করবেন? এরকম কাশি দিবেন, অথবা পায়চারা করেন, সহনীয় আওয়াজ করেন, যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, হি ইজ ইন ডেঞ্জার, হি ইজ ইন ডেঞ্জার, যে কোনো সময় কাম সারা দিতে পারে, তো তাকেও সুযোগ করে দেন। কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না। বিশ্বনবী এটাই করলেন, বললেন এই ডেকো না, এদিকে আসো, কাজ সারতে দাও। তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে দিলেন। পেশাব শেষে বিশ্বনবী বললেন, এবার পেশাবের উপর সিজলাম মিন মা, এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলেন। বেচারা মনের আনন্দে পেশাব পেরা বেরিয়ে যাইতেছে। বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আরাবি, দাঁড়াও। দাঁড়ালো। সে বলল, তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো? কয় না, জানি না। কয় এটা আমাদের এবাদতগাহ, এখানে আমরা আমাদের রবরে ডাকি, আমাদের স্রষ্টার জিকির চলে এখানে, তুমি এই জায়গায় পেশাব করেছো। সে তো অবাক, কিরে আমি এদের এবাদতগাতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলাপ? আমরা তো এরকম কেউ করলে ওর 12টা বাজায় দিতাম। বিশ্বনবী বললেন, এই কাজটা তোমার ঠিক হয়নি, এটা আমাদের পবিত্র জায়গা। বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে, আপনি কে? বিশ্বনবী বললেন, আমি এই জামানার এবং আখেরি জামানার পয়গাম্বর, আমার কাছে ওহী আসে, আমি সব নবীর সেরা নবী। সে বলল, তাহলে আর দেরি কেন, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর। এভাবে ইসলাম প্রচারিত হয়েছে। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি, ঠিক কিনা? কয়টা গেল? হ্যাঁ, 5টা। থাক আজকে। হ্যাঁ, শুনবেন? আচ্ছা, 6 নম্বর হচ্ছে দিনুল ফিতরা, মানে ন্যাচারাল রিলিজিয়ান, ন্যাচারাল ইনস্টিংক্ট। এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচিসম্মত ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না, পরিবেশের সাথে যাবে না, বেখাপ্পা বেমানান, এমন কোনো নিয়ম আছে? কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই? খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবাই রাখে, ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে চুবাই রাখলে ওর সব গুনাহ মাফ হয়ে যায়। এটা কি মাথায় ধরে? ধরে না। হিন্দু ধর্মে, হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বুঝানোর জন্য। প্রক্রিয়াটা একটা প্রথা ছিল, সতী দাহ প্রথা হিন্দু ধর্মের। মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না। ওদের একটা নিয়ম ছিল, স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো। এই ইন্ডিয়াতে কত নারী যে
জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে, তার হিসাব নাই। পোড়ানো হয়েছে তাদেরকে। রাজা রামমোহন রায় নাম শুনছেন? উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন, সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন। তো এই যে ওদের নিয়মটা, এটা মাথায় ধরে, স্বামী মরছে তো বউরে মারবি কে? কথা বলেন। আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে, কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে, গোমূত্র পান করতে হয়। কি মূত্র? গোমূত্র পান করতে হয়। আচ্ছা, এই যে গরুর পেশাব খাওয়ার এটা কি আপনার রুচিতে যাবে? এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয়? আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না? সুবহানাল্লাহ পড়বেন না? এটা ফিতরাতি ধর্ম। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এমন ফিতরাতে আল্লাহ এই ধর্মটা দিয়েছেন যে ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না। এটা সমাজসম্মত, এটা পরিবেশ সম্মত, এটা স্বাস্থ্যকর একটা ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায়। বিশ্বনবী বললেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ইয়ানি ইউলাদু আলাল ইসলাম ফাআবাওয়া ইউহাব্বিদানি ইউনাজ্জিসানি ইউমাসসিরানি। তাকে নাসারা বানায়, মাজুসি বানায়, ইহুদি বানায়। সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায়। সুবহানাল্লাহ পড়েন। হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায়? খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায়? সুবহানাল্লাহ পড়েন। পরে মা বাবা তারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুল ফিতরা, এটা স্বভাব সুলভ ধর্ম। আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? হ্যাঁ, আচ্ছা, 7 নাম্বার হচ্ছে দ্বীনুল ইলম, রিলিজিয়ন অফ নলেজ। এটা জ্ঞানের ধর্ম, নলেজ বেসড রিলিজিয়ন। এই ধর্মে সবকিছু জ্ঞানের উপর ভিত্তি করে। সুবহানাল্লাহ পড়েন। মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া তার বাঁচার উপায় আছে? এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআনের প্রথম বাণীটা কি বলেন? ইকরা মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়েন। পড়ো, পড়ে পড়ে নিজের জীবন গড়ো। আমি তো বলি সব সময় পড়বেন। সুস্থ থাকলে পড়বেন, অসুস্থ হলে পড়বেন, গাড়িতে থাকলে পড়বেন, ঘরে থাকলে পড়বেন, মরার সময় পড়বেন। মরার সময় কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদু। তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে? তাহলে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয়, স্টাডি করতে হয়, ঠিক কিনা? আর বিশ্বনবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। পড়া, ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? দেখেন, জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। কবরে 3টা প্রশ্ন করা হবে, রব কে, ধর্ম কি, এই লোকের নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, তুমি কেমনে শিখলা? এই 3টা প্রশ্নের উত্তর কেমনে জানলা? আপনাকে বলতে হবে, আমি কোরআন সুন্নাহর আলোকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে? ইলম, দ্বীনুল ইলম বলে এটাকে, জ্ঞানের ধর্ম, নলেজের ধর্ম। আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেছেন, কুন আলিমান, আলেম হও। কি হও? আও মুতাআল্লিমান, অথবা আলেমের কাছে শিখো। আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। শুনতেছেন? কোন আলেমান, আলেম হও। আও মুতাআল্লিমান, নয় আলেমের কাছে শেখো। আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা হইও না। এই 4টা হও, 5 নাম্বারটা হইও না। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষী। ফাতাহলিক, আলেমের বিরুদ্ধে লাগলে, আলেমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? ওলা চাকুনিল খামিস, 5 নাম্বারটা হয়েও না, ওই লাইনে যাও না। ওই লাইনে গেলে সব শেষ। তাহলে এলম অর্জনের দরকার আছে না নাই? আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম। আলহামদুলিল্লাহ পড়ে। কয়টা গেল? হ্যাঁ, 8 নাম্বার হচ্ছে দ্বীনুস সালাম। আমাদের ধর্মটা হচ্ছে দ্য রিলিজিয়ন অফ পিস, শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস, অভিবাদন পদ্ধতি বানিয়ে দেওয়া হয়েছে। সালাম, কারোর সাথে দেখা হইলে কি করতে হয়? সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, আল্লাহ বললেন, আদম তুমি সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে সালাম দিতে হয়। শান্তি, ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না। ইসলাম চায় ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় কি থাকুক, শান্তি। আর আমরাও কি চাই? এ পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায়, সেটা কি? মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল, শান্তির ভিখারি। শান্তি চায় মানুষ। আর শান্তি আছে কোথায়? ইসলামে। চিল্লায় বলেন, শান্তি আছে কোথায়? এবং বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন, মুকাউকেসের কাছে পাঠিয়েছেন, আসহামার কাছে পাঠিয়েছেন নাজ্জাশীর বাদশাহ, হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন রোমের বাদশাহ। চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন, বিশ্বনবী লিখতেন, প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির প্রথম শব্দ ছিল সালাম। চিঠির প্রথম শব্দ ছিল কি? সালাম। তিনি লিখতেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েত পছন্দ করে। তারপর লিখতেন, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম। এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। কয়টা গেল? 8টা। 9 নম্বর হচ্ছে দীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ইআতিদাল। দিস রিলিজিয়ন ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আর অনুরূপভাবে আমি এই ধর্মকে তোমাদেরকে ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি। বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমগো মধ্যে দুইটাই আছে। হ্যাঁ, বাংলাদেশে যারা ইসলাম পালন করে বেশিরভাগ কেউ গেছে বাড়াবাড়িতে, কেউ গেছে সারাসারিতে। কেউ বাড়াবাড়ি করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলো ইসলামে নাই, আর কেউ বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই। আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে। আল ওয়াসাতিয়া। সবাই আমার সাথে সাথে বলেন, আল ওয়াসাতিয়া। আবার বলেন, আল ওয়াসাতিয়া। এর মানে হচ্ছে মধ্যম পন্থা। এর মানে কি? কোরআন সুন্নাহর আলোকে আপনার মধ্যম পন্থায় আসতে হবে। বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও। এটা কোরআন থেকে নেওয়া। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওয়াসাতিয়া, মাঝামাঝি থাকা। এমনকি বিশ্বনবীও যদি মাঝামাঝির চেয়ে কম বেশি করেছেন, আল্লাহ বিশ্বনবীকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর গায়ে একবার একটা জামা। কয়টা জামা? আর কোনো জামা নাই। ফাজা আসাইল, একজন ভিক্ষুক আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জামা দেন। কি দেন? বিশ্বনবীর কাছে জামা কয়টা? দয়ার নবী, মায়ার নবী, ওই একটা জামাই খুলে দিয়ে দিলেন। এবার বিশ্বনবীর গায়ে জামা আছে, সাহাবারা আসছে, রাষ্ট্রীয় কাজে বেরোতে হবে। কিভাবে বেরোবে? গায়ে তো জামা নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও নবী, যখন দান করবেন আপনার বৈশিষ্ট্য হবে কিপটামিও করবেন না, আবার যা আছে সবও দিয়ে দিবেন না। ওয়ালাকিন বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি থাকবেন নবী। বুঝাতে চাইলেন, আপনার যদি 3টা জামা থাকতো একটা দিতেন, 2টাও যদি থাকতো একটা দিতেন। একটা দিলেন আর একটা আপনার ছিল একটা, ওইটা তো হকদার বেশি আপনি নিজেই। এখন নিজে বেরোবেন কি করে? সুবহানাল্লাহ পড়তে মনে চায় না? কি ধর্ম! কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বাড়াবাড়ির সুযোগ নাই, আপনাকে মাঝামাঝি থাকতে হবে। এটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আল্লাহু আকবার। দেখেন কতটা ভারসাম্যপূর্ণ। আমাদের যাতে সুবিধা হয় এই বিষয়গুলো ইসলাম গুরুত্ব দিয়েছে। বিষ্ণু বলেছেন, ইযা জা আল আশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আশা। রাতের শেষ নামাজের নাম হইতেছে এশার নামাজ। কিসের নামাজ? আর রাতে যে আমরা ডিনার করি, নৈশ ভোজ বা খাওয়া, এটারে আরবিতে বলে আশা। খাওয়ারে কি বলে? নামাজরে কি বলে? এশা। আবার বলেন, খাওয়ারে কি বলে? আর নামাজ? বিশ্বনবী বলেন, এশা আর আশা যদি একসাথে আসে, এশার আজানও হয়েছে আর বিরিয়ানির প্যাকেটও আসছে, বিশ্বনবী বললেন, ফাকদ্দিমুল আশা ক্বাবলাল এশা, এশার আগে আশাটা খাইয়া লও। কারণ বিরিয়ানি থুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির চিন্তা আছে না নাই? নামাজে দাঁড়াই ভাববেন, হায় রে কোন প্যাকেটটা জানি পাই। হ্যাঁ, ছোট রান না বড় রান, ঠান্ডা হইলো না গরম থাকলো, টেনশন আছে না নাই? দেখেন কি সুন্দর ইসলাম। এক সাহাবী বলল, উসল্লিল লাইলা কুল্লাহ, আমি সারা রাত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আমি রাত্রে ঘুমাবো না। আরেক সাহাবী বলল, আসুমুদ দাহার ফালা উফতির, আমি আজকে থেকে প্রতিদিন রোজা রাখবো, রোজা আর ভাঙবো না। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা ফালা আনকিহ আবাদা, আমি আজকে থেকে আমার আর স্ত্রীদের কাছে যাব না, আমি বৈরাগ্য জীবন গ্রহণ করব আল্লাহর ইবাদতের জন্য।
এই ঘটনা বিশ্বনবীর কানে গেল, বিশ্বনবী রেগে গেলেন, বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন। বিশ্বনবী বললেন, তোমরা কি আমার চেয়েও বেশি মুত্তাকি হতে চাও? আমার চেয়ে বেশি আল্লাহ আল্লাহ হতে চাও? আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, বিশ্বনবীর চেয়েও বেশি আল্লাহ আল্লাহ হওয়া যায়? বিশ্বনবীর চেয়েও বেশি মুত্তাকি হওয়া যায়? বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আমার নবী সবচেয়ে বড় বুজুর্গ। বিশ্বনবী বললেন, আমি তোমাদের চেয়ে আল্লাহরে চিনি বেশি, মানি বেশি, আমি তোমাদের চেয়ে বেশি মুত্তাকি। এরপরে আমি বিয়ে করছি, স্ত্রীদের সাথেও মিশি, আবার সময়ও কাটাই। সুবহানাল্লাহ পড়েন। আমি রাত্রে তাহাজ্জুদও পড়ি, আবার ঘুমাইও। আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। সুবহানাল্লাহ পড়েন। তো আমার সমস্যা হয় না, তোমরা এগুলো পাইলা কই? আমার তাকওয়াতে তো কোনো সমস্যা হয় নাই। এজন্য যে নামাজের কথা বলছো, সে রাতে কিছু অংশ ঘুমাবা, বাকি অংশ নামাজ পড়বা। যে বলছো স্ত্রীদের সাথে মিশবা না, তোমার এই কাফফারা দিয়ে তুমি ফিরে আসো, স্ত্রীদের সাথে অবশ্যই সময় কাটাবে। আর যে বলেছো আজীবন রোজা রাখবো, আজীবন রোজা রাখার কোনো সিস্টেম নাই, ভেঙে ভেঙে রাখবা, সোমবার বৃহস্পতিবার রাখবা। আর বেশি রাখতে চাইলে একদিন রাখবা, আরেকদিন রাখবা না, একদিন রাখবা, আরেকদিন রাখবা না। এটা সিয়াম দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর রোজা, এর চেয়ে শ্রেষ্ঠ রোজার হতে পারে? এটা ভারসাম্য পাইছেন? মাঝামাঝি পাইছেন? তাহলে বাড়াবাড়ি আর সারাসারিতে যাওয়া যাবে? থাকতে হবে মাঝামাঝি। চিল্লায় বলেন, থাকতে হবে মাঝামাঝি। কয়টা গেল? হ্যাঁ, আচ্ছা। সর্বশেষ হচ্ছে আল উদুহ। আল উদুহ মানে ক্ল্যারিটি। ইসলামে কোনো গোজামিল নাই, আছে সব সুস্পষ্ট। ইন্নাল হালালা বাইগিন ও ইন্নাল হারামা বাইগিন। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, কোনো গোজামিল নাই। বিশ্বনবী বললেন, তারাক্তু আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াসিগু আনহা ইল্লা হালিক। এমনভাবে ইসলামটাকে আমি রেখে গেলাম, দ্বীপ প্রহরের সূর্যটা যেমন স্পষ্ট, আমার রেখে যাওয়া ইসলামটাও স্পষ্ট। এটা সবার, এখানে কোনো গোজামিল নাই। এই কিতাবটা সবার, সবাই পড়তে পারবে। অনেকে বলে এটা আলেমদের কিতাব। কথা কন, এটা আলেমরা পড়বে, আমরা পড়ুম কেন? আছে না? বলে না, বলে না? অনেকে বলে এটা হুজুররা পড়বে, আমরা পড়ুম কেন? এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না। এটা ধরেন না দেখেই তো বিপদে আছেন। এটা যেদিন ধরবেন সব সলিউশন পেয়ে যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? হিন্দু ধর্মের একটা পদ্ধতি হচ্ছে, একটা জাত আছে ব্রাহ্মণ। কি নাম? এই ব্রাহ্মণরাই শুধু বেদ, রামায়ণ, মহাভারত, ওদের এই ঐতিহাসিক ধর্মগ্রন্থগুলো ধরতে পারবে। আর নিম্ন জাতের যে হিন্দু, এরা বেদ ধরতে পারবে না, এরা রামায়ণ ধরতে পারবে না, মহাভারত ধরতে পারবে না। ধরতে পারবে আর পড়তে পারবে শুধু ব্রাহ্মণের। আর ব্রাহ্মণরা যা বুঝাবে গোজামিল দিয়ে, ওইটাই রাইট। এটার উপরে কোনো কথা? আমাদের ইসলামিক গোজামিল আছে? সবাই পড়তে পারবে, সবাই জানতে পারবে। আর সবার জন্য পড়া জানা, এই ক্ল্যারিটিকে আবশ্যক করে দিয়েছে কে? সব ব্যাপারে পরিকল্পনা করবেন, নিজের জীবনের ব্যাপারে পরিকল্পনা, পরিবারের ব্যাপারেও পরিকল্পনা। পরিবার পরিকল্পনা করা ফরজ। অনেকে প্রশ্ন করে, হুজুর ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা করা জায়েজ কিনা? শুধু জায়েজ না, এটা করা ফরজ। পরিবার পরিকল্পনা এটা মিন করে না যে হাউ মাচ চিলড্রেন ইউ ওয়ান্ট টু টেক, কয়টা সন্তান নেবেন, কয়টা বেবি আপনি নিতে যাচ্ছেন, এটাই শুধু পরিবার পরিকল্পনা নয়। আপনার কোন ছেলেটারে হাফেজ বানাবেন, কোনটারে কারি বানাবেন, কোনটারে মুফাসসির বানাবেন, কোনটারে জনপ্রতিনিধি হিসাবে গড়ে তুলবেন, কোনটারে নেতা বানাবেন, কোনটারে সমাজ সেবক বানাবেন, কোনটাকে বিশ্বনবীর মতো ক্যারিয়ারের দিক থেকে ব্যবসায়ী বানাবেন, কোন মেয়েটারে কোন স্কুলে কোন মাদ্রাসায় পড়াবেন, প্রতি মাসে পুরো ফ্যামিলির সবাই মিলে কোন সূরাটা মুখস্থ করবেন, তাহাজ্জুদের নামাজে ওঠার জন্য কি কি প্ল্যান নেবেন, এগুলোর কনস্ট্রাকটিভ গঠনমূলক প্ল্যানিং পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই? এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। এজন্য শুধুমাত্র কয়টা সন্তান আমি নিব, সন্তান নিব কি নিব না, এটাই পরিবার পরিকল্পনা নয়। পুরো জীবনটা কিভাবে সাজাবেন, ছেলে মেয়েগুলোর দিয়ে কি করতে চান, করাতে চান, এগুলো পরিবার পরিকল্পনার অংশ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কামনা করি 2017-তে আমরা যা পাপ করেছি আল্লাহ মাফ করে দেখ। আমিন। 2017-তে আমরা যাই করি না কেন, 2018 সালটা যেন আমাদের হয় শুকরিয়ার বছর, কল্যাণের বছর, শান্তির বছর। সব ধরনের দাঙ্গা হাঙ্গামা, পেট্রোল বোমা, হরতাল, মারামারি থেকে আল্লাহ আমার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে হেফাজত করুক। আমরা পড়ি আমিন।
2018 সালের একটা নামাজ যাতে আমাদের কাজা না হয়, প্রতিদিন যাতে কোরআনের তেলাওয়াত দিয়ে আমাদের সকালটা শুরু হয়। আল্লাহ তৌফিক দাও, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি, এজন্য ভূমিকাতে আর কথা না বলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তার আগে আমরা শুরুতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে বিকেলবেলায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কিছু কথা শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর নাম ছাড়া আর কারো জিকির আমরা করি? আমরা কি মা দুর্গার জিকির করি? আমরা কি রামকৃষ্ণের জিকির করি? কৃষ্ণের জিকির করে হিন্দুরা। ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। আর আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা, সুবহ শাম সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দুদের জিকির। আর আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহ শাম সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা তুমি বলো আল্লাহ আল্লাহ। সে আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমি সূরাতু আল বুরুজের শেষ দুটি আয়াত তেলাওয়াত করেছি। মাগরিবের সালাত আমাদের একেবারে সন্নিকটে, খুব বেশি সময় আমরা পাবো না, এই জন্য দুটি আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। তার আগে আমরা তিনটা তাকবীর দিয়ে এই চান্দোলার এই হাই স্কুল ময়দানকে মুখরিত করতে চাই। আমার আল্লাহর নামের স্লোগান দিয়ে এই মাঠটাকে ধন্য করতে চাই। কিছু কপাল পড়া লোক আছে, এরা বলে আল্লাহু আকবার নাকি একটা দলের স্লোগান, একটা মতের স্লোগান, একটা গোষ্ঠীর স্লোগান। ওমি আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান, কোনো মতের স্লোগান? আমরা যারা মুসলমান, আমাদের জন্মগ্রহণের সাথে সাথেই আমাদের কানের মধ্যে এই আল্লাহু আকবার নামের স্লোগান, এই আজান আছে না নাই? আমাদের বাম কানে একামত আছে না নাই? আমাদের সব ধর্মীয় উৎসবে আমার আল্লাহর নামের স্লোগান আছে না নাই? তার মানে এটা কোনো দল, কোনো স্পেশাল মত, কোনো বিশেষ গোষ্ঠীর স্লোগান নয়, এটা গোটা মুসলিম উম্মার স্লোগান। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা সবাই মিলে আমার আল্লাহর নামের তিনটা স্লোগান দিয়ে এই ময়দানকে মুখরিত করতে চাই। আসুন, আমাদের দেহের যত শক্তি আছে সবগুলো শক্তিকে উজাড় করে একসাথে আমরা আল্লাহর নামের স্লোগান দেই। আল্লাহর নামের স্লোগান দিয়ে এই মাঠটা কাঁপানো যাবে তো? কাঁপানো যাবে মুসলমান? আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। আপনারা সবাই রেডি? রেডি? পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো, এই স্লোগানগুলোকে নাজাতের ওসিলা বানাও, মিজানের পাল্লায় স্লোগানগুলোকে উহুদ পাহাড়ের সমান ভারী করো। আমি সূরাতুল বুরুজের শেষ দুটি আয়াত তেলাওয়াত করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে একটা সম্মানিত কিতাব। বাল হুয়া কুরআনুম মাজিদ, সবাই পড়েন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হচ্ছে কোরআনে মাজিদ, সম্মানিত কোরআন। আর এই কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আল্লাহ কোরআনের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছেন সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, তার উপরে আল্লাহ তাআলা কোরআনের জন্য একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছেন যেটার নাম লাউহে মাহফুজ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কোরআনের জন্য আল্লাহ বাড়ি বানালেন আর বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ।
বরং এটা হচ্ছে কোরআনে মাজিদ। কোরআনে মাজিদ নামটা কেমন লাগে? রফিক ভাই এখানে কি লেখা পড়েন? কোরআন, কোরআন শরীফ। আপনাদের এখানে লেখা কোরআন শরীফ, কিন্তু আল্লাহ বললেন বাল হুয়া কোরআনুম। আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে এই কোরআন আল করিমকে, কোরআনে মাজিদকে কোরআন শরীফ বলে বেশি অভ্যস্ত, কিন্তু কোরআনের ভেতরে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের কোথাও কোরআনকে শরীফ বলে নাই। আরবরাও কোরআনকে কোরআন শরীফ বলে না। এখন থেকে কোরআনকে কোরআন শরীফ বলবেন না কোরআনে মাজিদ বলবেন? আল্লাহ বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কত চমৎকার চমৎকার নাম আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কোরআনের জন্য দিয়েছেন। আবার রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। নিশ্চয় এটা হলো সম্মানিত কোরআন, নিশ্চয়ই কিতাবটা হলো মহিমান্বিত কোরআন, আর গোপন একটা কিতাবের মধ্যে এই কোরআনটাকে সংরক্ষণ করেছে কে? তাহলে সূরা ওয়াকিয়াতে আবার নতুন আর একটা নাম পেলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম। প্রথমে পেলাম কোরআন মাজিদ, বাল হুয়া কোরআনুন মাজিদ। আবার সূরা ওয়াকিয়াতে পেলাম ইন্নাহু লাকুরআনুন কারীম। তো এখন থেকে কোরআনে মাজিদ বলবেন না কোরআনে শরীফ বলবেন? মাজিদ। কোরআন কারীম না কোরআন শরীফ? কোরআন কারীম। আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কোরআনিল, কি সুন্দর নাম! কোরআনে হাকীম, কোরআনে কারীম, কোরআনে মাজিদ, এগুলো রেখে দিয়ে আমরা বলি কোরআন শরীফ। আরো অনেক নাম আছে। আবার আল্লাহ কোরআনকে বললেন কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য মানে সূরাতুল ফাতিহা দান করেছি, আর তার পাশাপাশি আমি আপনাকে সুমহান কোরআন, কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের আরেকটা নাম পাওয়া গেল কোরআনে আযীম, মহিমান্বিত কোরআন, সুমহান কোরআন। আবার আল্লাহ তাআলা এই কোরআনকে আরেক জায়গায় বললেন এটা কোরআনে আরবি। বিশ্বনবী আরবি ভাষায় কথা বলতেন, তাই তিনি রাসূলে আরবি। আর এই কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হওয়া, তাই এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আরবি। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো। সুবহানাল্লাহ। কত চমৎকার নাম কোরআনে আরবি। আবার আল্লাহ এই কোরআনের আরেকটা নাম দিয়েছেন কোরআনে আজীব, বিস্ময়কর কোরআন, মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের কথাকে আল্লাহ কোট করলেন, নিশ্চয় আমরা শুনলাম কুরআনান আজাবা, আজীব কোরআন। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। যেই কোরআনটা হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়, ফলে আমরা সবাই কোরআনের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কোরআনের জন্য দিয়ে দিলেন। আল্লাহ বললেন এটা কোরআনে আজীব, বললেন এটা কোরআনে আযীম, বললেন এটা কোরআনে আরবি, আল্লাহ বললেন এটা কোরআনে হাকিম, এটা কোরআনে করিম, এটা কোরআনে মাজিদ। এই সবগুলো থইয়া আমরা ডাকি কি? কোরআন শরীফ। এবার চান্দলার ভাইয়েরা বলেন আজ থেকে এই কোরআনকে কি কোরআন শরীফ বলবেন না কোরআন মাজিদ? কোরআন শরীফ বলবেন না কোরআনে করিম? কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম? আল্লাহ এটাকে বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ। এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, এটা হচ্ছে সম্মানিত কোরআন, মহাবিশ্বের মহাবিস্ময়, সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যেই বইটাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিলেন, এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আছে না নাই? আমার আব্বারে গালি দাও কিছু বলবো না, আমার দলকে গালি দিলেও কিছু বলবো না, কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমরা মুসলমান কোরআন পাগল চিল্লায় এখন ঠিক কিনা? আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন বুকে নিয়ে মরতে চাই। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুহা উঁচু করে আল্লাহর দেখাও।
আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, এই কোরআনের শাফাত আমাদের নসিব করো। আল্লাহ বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা মহিমান্বিত কোরআন, ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে এই কোরআনের ঘর বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বললেন কিতাবটা এমন কিতাব, এই কিতাবের দিকে নজর করলেই সওয়াব আছে না নাই? আন-নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে নজর করার সাথে সাথে আমলনামায় সওয়াব দিয়ে দেয় কে? এক নাম্বার আন-নাযার ইলাল কাবা, মক্কায় যে কাবার দিকে নজর করার সাথে সাথে আমলনামায় সওয়াব আছে না নাই? দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে রহমতের নজর নিয়ে যদি তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে কে? তিন নম্বরে আন-নাযার ইলাল মুসহাফ, আল্লাহর কোরআন পড়তে পারে না, বয়স 70 হয়েছে 80 হয়েছে, কোরআন পড়তে পারে না, চোখের পানি ছাড়ে, আঙ্গুলগুলো দিয়ে কোরআনের আয়াতের উপর আঙ্গুল টানে, ওই কোরআনের দিকে নজর দিলেও আমলনামায় সওয়াব আসরাডাই। কি কিতাব? আঙ্গুল টানলেও সওয়াব, নজর দিলেও সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন এই কিতাব পড়লে সওয়াব। বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষরে তেলাওয়াত করবা, 10টা করে নাকি তোমার আমলনামায় দিয়ে দিবে কে? আল্লাহ। আবার এই কিতাবের এক একটা আয়াত তুমি তেলাওয়াত করবা, তোমার জান্নাতের বিল্ডিংটারে উঁচা করে দিবে কে? মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার সওয়াব আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সওয়াব হলো এক একটা অক্ষরের কারণে 10টা করে নাকি। সূরা বাকারার আলিফ লাম মিম যদি আপনি পড়েন, আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয়, তিনটা 3 অক্ষর, তিনটার জন্য 30 নেকি। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন এক একটা আয়াত তেলাওয়াত কর, যতগুলো আয়াত দুনিয়ার বুকে তেলাওয়াত করেছিস তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জ আল খলিফা, সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে। যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে? এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব, আবার এই কিতাব ধরলে সওয়াব আসরা নাই। তবে অজু ছাড়া ধরা যাবে। কোরআনকে যদি আপনি অজু ছাড়া ধরতে যান, কোরআন বলবে খবরদার, বি কেয়ারফুল, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। অজু ছাড়া আমার আয়াতকে, আমার পৃষ্ঠাকে স্পর্শ করো না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অজু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না। এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাবকে যারা পড়তে জানো না, তোমাদের সামনে যদি এই কিতাবের তেলাওয়াত হয়, খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তেলাওয়াত শোনো। এই তেলাওয়াত শোনার কারণে তোমাদের আমলনামায় সওয়াব দেয়া হবে, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? পড়তে পারেন না তো শুনেন। মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন, শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে? প্রিয় ভাইয়েরা, এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না। এই মাসালাটা জেনে নেন। কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না। কারণ আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কেটাপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না। আল্লাহ বললেন কোরআন এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই, মানলেও সওয়াব আছে না নাই। তবে যতটুকু আমার ভালো লাগে অতটুকু মানবো, যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানবো, যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা, নেতার জন্য সুবিধা, নেত্রীর জন্য সুবিধা, শুধু অতটুকু মানবো, নাকি পুরোটা মানবো? আপনি যদি বলেন কোরআনের 30 পারা, আমি 29 পারাই মানি, 1 পারা মানি না, মুমিন না কাফের। এই কোরআনের 114 সূরা, বললেন 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের। এই কোরআনে 6666 আয়াত, বললেন 6665টা মানি, 1টা মানি না, মুমিন না কাফের। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ,
বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা, এই যদি তোমার নীতি হয়, চরিত্র হয়, তুমি মুমিন নও, তুমি কাফের। কার কথা? একদল আছে বেছে বেছে মানে, সহজ কথাগুলো মানে, নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, যেটাই নিজের বিরুদ্ধে চলে যায়, যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায়, ওইটা মানতে চায় না। এরকম নামধারী মুসলমান আছে না নাই? একদল আছে নরম গুলা মানে, গরম গুলা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? সুবিধাজনক কথাগুলা মানে, যেগুলা বললে ঝুঁকি আসবে, মায়ের আসবে, ঘুষি আসবে, ওইগুলা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। অন্যায় বাধা দিবেন? রাজি আছেন নাকি দেখে মুখ বুজে সহ্য করবেন? বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় দেখতে দেখতে, শুনতে শুনতে, হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি। চিল্লা এখন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? নাকি কোরআনের শুধু অর্থনীতি, কোরআনের সমাজনীতি মানবেন, কোরআনের রাজনীতি মানা যাবে না? কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই? মদ যারা খেয়েছে মাইর দিয়েছে কি দেয় নাই? নয়, সেটা নয়, তবে এটা আংশিক সত্য, এটাও রিস্ক। অর্থ, খাদ্য, জাগতিক সম্পদ, এটাও রিস্ক, কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর। দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন, দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য, অর্থ, জাগতিক সম্পদ। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস। সুবহানাল্লাহ বিহামদি। আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি, গুরুত্ব দেই না, কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর, ফিটনেস। আপনি ফিট থাকা, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস, শারীরিক এবং মানসিক সুস্থতা, এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর। দ্য হায়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টেনেন্স, ফিটনেস, সুস্বাস্থ্য, শারীরিক এবং মানসিক সুস্থতা। কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই, পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না। এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে, যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল, উদাসীন, গুরুত্ব দেয় না। তার মধ্যে একটা হচ্ছে আস-সিহহা, সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর। আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি, না বিশ্বাস, সময় নাই, খুবই রাশিং, তখন বুঝি যে অবসরের কত দাম। আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি, অসুস্থ হয়ে যাই, তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম। তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে, প্রিয় ভাই এবং বোনেরা, খাদ্য, টাকা পয়সা, জাগতিক সম্পদ, এগুলা। আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান, ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সুবহানাল্লাহু বিহামদিহি। একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার, আমার জীবন সঙ্গিনী, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ভালো হয়, আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয়, আমার ঘরটাই তো জান্নাত। ঠিক না? এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। জীবন সঙ্গিনী সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মুতিয়া কানিতা সে যদি হয়, আর আমার সন্তান, আমার চিলড্রেন, সেও যদি ফায়াস হয়, তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস, এ পিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া। সুবহানাল্লাহ। আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কথা জানি যে বিষ্ণু ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড্ড ভালোবাসতেন, আগলে রাখতেন সবসময়, মেন্টালি সাপোর্ট দিতেন, ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন। বিষ্ণু ইসলামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন, বিষ্ণু ইসলাম বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ইউজ করেছেন, রিজিক, রুজিকতু হুব্বাহা। এবং তিনি দোয়া করার সময় বলতেন, আল্লাহ, কিয়ামতের সে বিভীষিকাময় দিনে, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না,
সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যা। রুসিক তো হব্বাহা, খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে। তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিজকের পরিপূর্ণ স্তর যেটা, সেটা হচ্ছে রিদাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমাদের আর কিছু লাগে? আর কিছু লাগবে? এটাই তো আমাদের এক্সপেকটেশন, এটাই তো আমাদের কামনা বাসনা, এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের। এটা যে পায় তার আর কিছু লাগে না। এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সেই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে। তখন তাকে বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, প্রবেশ করো, তোমার রবের দিকে চলে এসো, সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয়, আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে? প্রিয় ভাই এবং বোনেরা বলেন, এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু, ওনাকে আমরা হারিয়েছি। আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি, কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম। আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব, কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো। আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত। তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি। আল্লাহু আকবার। গোটা বিশ্বের মানুষ কেঁদেছে, গোটা বিশ্বের মানুষ গায়বানা জানাজা পড়েছে, গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে। ফ্রম নর্থ টু দ্য সাউথ, ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব, মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, অশ্রুসিক্ত বিদায় তিনি পেয়েছেন। এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা জলজ্যান্ত নমুনা। জোরে বলেন ঠিক কিনা? এর চেয়ে জলজ্যান্ত নমুনা আমার জীবদ্দশা আমি দেখিনি। এত মানুষের কান্না, কাবার গিলাফ ধরে কান্না, এভাবে ভালোবাসা প্রকাশ করা, এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা, কান্না জড়িত দোয়া, এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওনার আর কি চাই? আমাদের আল্লাহ আর কি চাই? আর কিছুর দরকার নাই, ঠিক কিনা? এই যে পরম সৌভাগ্য, এরকম বিদায় নিতে পারা, এটা পরম সৌভাগ্য। আমরা আল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন, তার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ। কোরআনকে আল্লাহ তাআলা তার কবরের সাথী বানাক। কোরআনকে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক, এটা হচ্ছে পরিপূর্ণতা, কমপ্লিট রিস্ক। তাহলে আমরা যেটা ভাবি অর্থ, আমরা যেটা ভাবি সম্পদ, এটা রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান। আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর। আর সবর, পেশেন্স, ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রুজিকা আবদুন খায়রান লাহু ওয়ালা আওসা মিনাস সবর। সবরের চেয়ে কোনো প্রশস্ত নেয়ামত, প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেয়নি। ধৈর্য, আমাদের অনেকের ধৈর্য কম। আপনাদের কি অবস্থা? ধৈর্য আছে তো? হ্যাঁ, সবার ধৈর্য আছে না? আপনাদের দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ, খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন। তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে। আমরা যেন অস্থির না হয়ে যাই, আমরা যেন আতঙ্কিত না হই, আমরা যেন প্রশান্ত থাকি, আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি। বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে। কারণ ধৈর্য এটা এমন একটা গাছ, যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু। তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে হাদিসের আলোকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য।
রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হিকমা। আল্লাহ তাআলা বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চান তাকে হিকমা দেন, আর যাকে আল্লাহ তাআলা হিকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন। হিকমা, প্রজ্ঞা, উইজডম, নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে। আই রিপিট, জ্ঞান এবং আকল, নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় ওটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা। কখন কোথায় বলতে হয়, কেমন ভাবে বলতে হয়, কি করে বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু করতে হয়, কোথায় যে থামতে হয়, এটা জানার নাম হচ্ছে হিকমা। আর হিকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক। সম্মানিত শুধু এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন। দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না? রিস্ক কি, কত ধরনের হতে পারে, রিস্কের সবচেয়ে নিম্ন স্তর কি, সর্বোচ্চ স্তর কি, সবচেয়ে প্রশস্ত স্তর কোনটা, সর্বশ্রেষ্ঠ স্তর কোনটা, সবচেয়ে কল্যাণকর স্তর কোনটা। এ পর্যায়ে আমরা জানবো যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন। কে করেন বলেন তো দেখি? এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্রভাবে আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন। তিনি রিজিকের মহাব্যবস্থাপক। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাই এবং বোনেরা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নিজ কুদরতে করেন, এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে, অবস্থান সম্পর্কে তিনি জানেন। এখানে যদিও ফিল আরদি বলা হয়েছে, বস্তুত জলে, স্থলে, বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে? এজন্য তিনি হচ্ছেন রাজ্জাক। তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আর রাজ্জাক, তিনি রিজিকের ব্যবস্থাপক। যে কেউ রাজ্জাক হতে পারে না, চাইলে রাজ্জাক হওয়া যায় না। রাজ্জাক একজন, তিনি কে? আল্লাহ। রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ, রিজিক নিয়ে চিন্তা আল্লাহ। তো আল্লাহর চিন্তা আমি করলে হবে? বলেন, যেটার দায়িত্ব আল্লাহ, যে রেসপন্সিবিলিটি আল্লাহর, ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর রাজ্জাক বলে কোরআনে আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে। যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রাজ্জাক, দ্য প্রোভাইডার, দ্য সাস্টেইনার। আর রাজ্জাক কোন সেই তিন গুণ? এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি, তার কোনো অভাব থাকবে না। হু কন্টিনিউয়াসলি প্রোভাইড সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েচার্স, যে লাগাতার, নিয়মিত, প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যেয়ে তার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপ আনটিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে, জিন জাতিকে, পক্ষীকুল, সাগরের অতল গহ্বরে দ্য ব্লু ওয়েল, নীল তিমিগুলোকে, বিশাল মাছগুলোকে, এই সব কিছুকে যে আল্লাহ তাআলা রিজিক সরবরাহ করছেন, আল্লাহর যে ধনভাণ্ডার একটু কমে আসার কথা না এতদিনে? কি বলেন? এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনভাণ্ডার কমে নাই? না। আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে, যার যা চাহিদা, যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। আর রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, দ্য প্রোভাইডার, দ্য সাস্টেইনার। তাহলে রাজ্জাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে। এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি, তার কোনো ঘাটতি থাকতে পারবে না। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল, তিনি ভুলতে পারবেন না। হু নেভার ফরগেট দ্য নিডস অফ হিজ ক্রিয়েশন, তার সৃষ্টির কোথায়, কার, কখন, কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না। ধরেন তিনি নর্থ আমেরিকাতে, এখানে কানাডায় যারা আছে, আমেরিকাতে যারা আছে তাদেরকে রিজিক দিচ্ছে। ওদিকে সাউথ আমেরিকাতে, ব্রাজিলে, আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে, এদের কথা আল্লাহ ভুলে গেছে। তারা বেঁচে থাকতে পারবে? আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে, যখন যেটা লাগে সরবরাহ করতে হবে, এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে? বলেন। তাহলে যিনি আর রাজ্জাক তিনি হচ্ছেন নেভার ফরগেটফুল, কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না। আল্লাহ তাআলা ভুলেন না, তিনি ভুলেন না, তিনি সব খেয়াল রাখেন। যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার 3 নম্বর কোয়ালিটি হচ্ছে কম্প্যাশনেট। কম্প্যাশনেট, দয়ালু, অনেক বেশি দয়ালু।
এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলেও তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না। His disobedience affects the risk but not stop the risk. আপনি যদি আল্লাহর অবাধ্য হন, আপনার রিজিকের বারাকা হয়তো কমে যাবে, কিন্তু রিজিক বন্ধ হবে না। যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে, যারা নাস্তিক আছে, যারা আল্লাহ দ্রোহী আছে, তারা কি খেয়ে পরে বেঁচে নাই? বলেন, তাদেরকে কি আল্লাহ তাআলা রিজক দিচ্ছে না? এই তো সুবহানাল্লাহ, কম্প্যাশনেট, এত দয়ালু। তার যারা বিরোধী, তাকে যারা গালি দেয়, তাকে যারা বিশ্বাস করে না, তাকে যারা সেজদা দেয় না, তিনি তাদেরকেও খাওয়ায়, তিনি তাদেরকেও সুস্থ রাখে, তিনি তাদেরকেও হাত খুলে দান করে। আল্লাহু আকবার। আর রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রাজ্জাক হতে হলে: নো ডেফিসিয়েন্সি, নেভার ফরগেটফুল, কম্প্যাশনেট। এবং আল্লাহ তাআলা বলছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুমি ওয়া নুফুর। সূরাতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিজক বন্ধ করে দেয়, তাহলে এই রিজক তোমাদেরকে কে দিবে? আছে কেউ দেয়া? সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো, এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই, কে এনে দিবে তোমাদেরকে পানি? কে এনে দিবে সুমিষ্ট পানি? এজন্য বিষ্ণু ঈসা ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা। পানি খেয়ে তিনি বলতেন, প্রশংসা আল্লাহ, যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন, আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি হচ্ছেন রাজ্জাক। এজন্য সম্মানিত ভাইরা, রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়ার, প্রাণান্তকের প্রচেষ্টা করা, আমাদের রোলটা আমরা প্লে করব, কিন্তু রিজিকের ফয়সালা করবে একজন, তিনি কে? ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা। আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিনে আমরা নতফা স্টেজে ছিলাম, 40 দিন আমরা আলাকা স্টেজে ছিলাম। আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম। 40 দিন আমরা ছিলাম এ ভেরি লিটল ফ্ল্যাশ, একটা ছোট্ট গোশতের টুকরা। এরপর আল্লাহ তাআলা ফায়ুরসালু ইলাইহিল মালাক, মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন। ফায়ানফুখু ফিহির রূহ, হি ব্রেথেড ইনটু হিম দ্য স্পিরিট, তিনি রূহের ফুৎকার দিলেন। ওয়া ইউমারু বিআরবা'i কালিমাত, চারটা জিনিস তখন লিখে দেয়া হলো। বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদ, তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম। আপনারা তো এখন চিন্তা করতেছেন, চিন্তিত, কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না। বিষ্ণু শাস্ত্র আমাদেরকে জানিয়েছেন, তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত, যেই অ্যালটমেন্ট আছে, সেটা ভোগ না করে, উপভোগ না করে তুমি মরবে না। এবং সেটা আপনি উপভোগ করবেন, আপনার কাছেই আসবে। ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান, এটা কি আমেরিকায় চাষ হয় ফল, নাকি কানাডা মেক্সিকো থেকে আসে? কোত্থেকে আসে? কোত্থেকে? এখানেই হয়, আবার বাইরে থেকেও আসেন। ওকে ফাইন। লেটস সে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন, যে অ্যাপেলটা আপনি খেলেন, এটা মেক্সিকো থেকে এসেছে। ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল, মুকুল অবস্থায় ছিল, তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা। এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে, কত মুকুল নষ্ট করেছে, ওইটা নষ্ট করে নাই, কারণ ওইটা আপনি খাবেন। ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো, আমেরিকার বাজারে। অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে, নেয় নেই। ওইটা সে খাবে না, কারণ ওইটা আপনার রিজিকে লেখা। ওই ফল আপনি নিয়ে আসলেন, বাসায় অনেকেই অ্যাপেল খাচ্ছে, কিন্তু ওই অ্যাপেলটা খাবে না, কারণ এটা কে খাবে? সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? আল্লাহু আকবার। আপনার জন্য যে রিজিক নির্ধারিত, এটা আপনিই খাবেন। এর মধ্যে আপনি মরে যেতে পারতেন, বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন, কিন্তু না, মরবেনও না, অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে। দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক, দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন, সাস্টেনেন্স। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মায়ের পেটে থাকতে নির্ধারিত।
ওই ফল কেউ টাচ করবেন না আপ আনটিল ইউ ট্রাই ইট। দিস ইজ রিস্ক। এই কথাটাই বিষ্ণু ঈসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। অন্য বর্ণনায় এসেছে লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা। মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে, সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি মরবো না। এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত, এটা আপনি পাবেনই। এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন, দ্যাট ইজ ইউর ডিসিশন। আপনার রিস্ক আপনার কাছে আসবে। এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো? আমি সবার কাছ থেকে শুনবো, রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত? ফিক্সড, নির্ধারিত। ফর এন এক্সাম্পল, ধরুন আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন। কয় কোটি? 1 কোটি টাকা ইনকাম করবেন, এটা নির্ধারিত। আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই 1 কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায়, এটা আপনার সিদ্ধান্ত। So now the decision is yours. যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি সৎ পথ অবলম্বন করেন, তাহলে ওই 1 কোটি আসবে আপনার কাছে, কিন্তু হালাল পন্থায়। আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন, টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন, আসবে কিন্তু 1 কোটি। আসবে কয় কোটি? কথা বুঝে নাই বোধহয়। টেবিলের নিচ দিয়েও যদি নেন, সারা জীবনে আপনি পাবেন কত? 1 কোটি। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায়? বলেন হালাল না হারাম? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক? হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম, আওয়াজ করে বলুন নো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ তাআলার দেয়া বরাদ্দ রিজক আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাআল্লাহ। বলেন। তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল, আমারটা আমি পেলাম, হালালভাবে আমি নিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম। না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই। আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন। ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন। করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ওয়ালাম, ইবনে আব্বাসকে বলছেন, ওয়ালাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক। আব্দুল্লাহ, জেনে রাখো, যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল। রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে, কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, রিজিকের চাবিকা ঠিক কোথায়, কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে, আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে। এটা জানতে মনে যাচ্ছে না আমাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয়, কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে, এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি। যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে, আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক, আমরা চাই কি চাই না? সবাই আমরা চাই নিশ্চয়ই। যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে, এর 1 নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহ সচেতন, আল্লাহ তাকে মাখরাজ, মাখরাজ মানে কি জানেন? ওই যে এক্সিট লেখা না এদিকে, এই এক্সিটকে আরবিতে বলে মাখরাজ, মানে কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আছে, কোথাও আটকাবেন না, বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন। ইউ উইল হ্যাভ দ্য ওয়ে আউট ফ্রম ক্রাইসিস। ক্রাইসিসে পড়লে, সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই। এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে, কোত্থেকে যে রিজিক চলে আসলো, এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না? ব্যবস্থা করেন কে?
যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ সচেতন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন। তাকওয়াল্লাহ। পুরো কোরআনের মূল শিক্ষা কি? পুরো ইসলামের এসেন্স কি, জিস্ট কি, সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ তাআলা আমায় দেখছেন। আমি যাই করি না কেন, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সব বন্ধ করেও যদি করি, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায়, আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ। তিনি কে? এই যে সেন্সেশন, অনুভূতি, দিস ইজ তাকওয়া। এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া। যে আমি যাই করি, যেভাবে করি, যখন করি, কেউ দেখে না কিন্তু দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দিস ইজ তাকওয়া। এই তাকওয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে। আমরা যেন তাকওয়ার চর্চা করি, আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা, কিন্তু আল্লাহ দেখে। ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকওয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই, আর কোনোদিন সে বিপদগামী হবে না, পথচ্যুত হবে না। ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না। সে পাপ কাজ করবে না, সে অন্যায় কাজ করবে না, সে অন্যের রাইটস নষ্ট করবে না, সে দুর্নীতি করবে না, সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। এই তাকওয়া আল্লাহর সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কি অসাধারণ কথা! তাহলে এক নম্বরে তাকওয়া আল্লাহ। দুই নম্বর আত-তাওয়াক্কুল আলাল্লাহ, to put your trust on Allah, to depend on Allah, আল্লাহর উপর ভরসা রাখা। আমরা ভরসা রাখি কার উপর? আওয়াজ করে বলুন, কার উপর? আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর, কার উপর ভরসা রাখি না, ভরসা একজনের উপর। বিষ্ণু ইসলাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখি যেমনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তোমরা যদি এমনি তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয়, তোমাদেরকে আল্লাহ তাআলা তেমনি রিজিক দিবেন। পাখি কি করে ভাই? সকালবেলা তার বাসা থেকে কিচিরমিচির রবে, হ্যাঁ, দিক বিদিক ছুটে বেড়ায়, ছুটতে থাকে মাইলকে মাইল। আবার বিকেল বেলায় গোধূলি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে। ওই পাখিটাকে আল্লাহ তাআলা উদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। কাকে? পাখিকে। এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে? সকালবেলা ঘরে বসে বসে তাওয়াক্কুল করে নাকি? কথা কি বুঝতেছেন? পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এরকম না? এই হাদিস থেকে কি বোঝা গেল? কিভাবে করে বলতে হবে, বলেন তো একজন সাহস করে কিভাবে করে? বের হয়ে যায়, রিজিকের সন্ধানে সে বের হয়ে যায়, দিক বিদিক ছুটে বেড়ায়। বিকেলবেলা ওদর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয়। সো পাখিকে তাওয়াক্কুল হিসেবে, তাওয়াক্কুলের মডেল হিসেবে বিষ্ণু ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে, তারপরে সে রিজিক পায়। এটা হচ্ছে রিজিকের এসেন্স, যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে, আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে, তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ। দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল, ইউর এফোর্ট, ইউর প্রিকশন, তারপরে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে বলেন, ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল? পরে। ইরকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? বিষ্ণু ইসলাম বললেন, ইরকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এইরকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো, আপনার রিজিকের কোনো অভাব হবে না। কিন্তু আমাদের সমস্যা যেটা, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আমাদের অলসতা, অপারগতা, আমাদের কি বলবো, হীনমন্যতা, আমাদের কর্মহীনতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি? তাওয়াক্কুল। আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি? তাওয়াক্কুল। আমরা কি করি? আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম, নিজে কিছু না করে। কি বলে আমাদের বাংলা একটা কথা বলে, যা করে আল্লাহ। নিজের কোনো রোল প্লে নাই,
নিজের কোনো প্রিকশন নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো পলিসি নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, বলে আল্লাহর উপর ভরসা করলাম, যা করে আল্লাহ, এরকম বলে না? এই যে যা করে আল্লাহ বলে যে তাওয়াক্কুল করলেন, এটা বিষ্ণু ইসা ইসলামের শিখানো পন্থায় তাওয়াক্কুল হয়েছে? কথা বলেন, হয়েছে? বিষ্ণু ইসা ইসলাম তো অপারগতা, দারিদ্রতা, অলসতা, অকর্মণ্যতা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। তা আপনি এটা কি তাওয়াক্কুল করলেন? এটা তাওয়াক্কুল হয়নি। তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করতে, আপনারা যদি একটু মনোযোগী হন। মনোযোগ আছে তো সবার? তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসা ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরতের ঘটনাটা আমি 1 মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই, যে তাওয়াক্কুল কিভাবে তিনি করেন। ইসলামে তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। কারণ আমি কাজ করলাম, ফলাফল পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ওটা নির্ধারণ করবে কে? ফায়সালা দেয় কে? তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসা ইসলাম তিনি কিভাবে তাওয়াক্কুল করেছেন। যেদিন তিনি হিজরত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুমতি দেওয়া হলো, সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন, মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন, এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা। কখন? প্রশ্নের উত্তর দিতে হবে, কখন? ফি ওয়াক্তি যাহিরা, দুপুরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুপুরে বেরোতেন না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামই না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ, কেউ বেরোতো না, বিষ্ণু ইসা ইসলাম বেরোতেন না। দেখেন বিষ্ণু ইসা ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে, হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন। বিষ্ণু ইসা ইসলাম কখনো ম্যাস্ক করতেন না, মানে মুখ ঢেকে চলতেন না, সবসময় মুখ খোলা। ওই দিন তিনি ম্যাস্ক করে বেরোলেন, মুতাকান্নিআন, ফারাজা মুতাকান্নিআন, মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন, দুপুরবেলা বেরোলেন, মানুষের চোখের সামনে যেন তিনি না পড়েন। দুপুরে বেরোলেন, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বললেন, উযিনা লি বিল খুরুজ, আবু বকর অনুমতি দেওয়া হয়েছে, ঘরে কারা কারা আছে একটা কথা বলবো, সবাইকে বের করে দাও। আখরিজ মান ফিল বাইত। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আপনার ফ্যামিলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু সংসার শুরু হয়নি। দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি, আপনার সংসার, আয়েশা, আসমা। তখন তিনি আশা ফিরে বেরান, বলেন ঠিক আছে তাহলে শোনো, উযিনা লি বিল খুরুজ, অনুমতি দেওয়া হয়েছে, আমি থাকবো সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি থাকবে। ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে, উনি বেরোলেন আরেক দিকে। ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে, আমরা তো এদিকেই বেরোবো নাকি? কথা কি বুঝতেছেন? বিষ্ণু বেরোলেন কোন দিকে? এইদিকে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে। আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে, প্রপার স্ট্র্যাটেজি লাগবে, ওয়েল প্ল্যানিং লাগবে, তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে। মক্কা থেকে মদিনা এদিকে, বিষ্ণু বেরোলেন এদিকে। বের হয়ে চলে গেলেন গারে সাউরে, সেখানে তিনি থাকবেন। এগুলো হচ্ছে বিষ্ণু ইসা ইসলামের প্রিকশন। এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু প্ল্যান করলেন, বিষ্ণুনবী যেহেতু 3 দিন এই গারে সাউরে থাকতে চান, রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন, তাহলে 3 দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে, কে কি বলে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন, আব্দুল্লাহ, নাও ইউ হ্যাভ এ ভেরি, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কি? তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা, ওই দোকানে যাবা, ওই দোকানে যাবা, দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে, কারণ তারা তো আমাদেরকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে, তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায়, কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছেন। কিন্তু দেখেন, যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে, আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে, মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না? কথা বলেন না কেন? পড়ে যায় না? তা আবু জাহেল, উতবা সাহেবের তো বেশি কষ্ট করা লাগে না। তারা খুঁজতে খুঁজতে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায়, ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট, এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং দেখেন। তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন, তিনি উনার একটা রাখালকে সেট করলেন, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রাকে তিনি অ্যাসাইন করে বললেন, আমির, আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে, তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা।
তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না, ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে। সুবহানাল্লাহ, এত আসতে বললে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেফটি দেওয়ার জন্য। আমির, আব্দুল্লাহ চলে যাবে, তোমার ডিউটি শুরু। আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে, ওখানে ছাগল চড়াবা। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন গাইড ভাড়া করল আবু বকর, যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে। কিন্তু ক্যারাভান, কাফেলা যেই পথে চলে ওই পথে নয়, সাওয়াহিলি পথে, একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে। নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন, বিদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়াইট এন্ড কাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাক এন্ড ফোর্থ করছেন, সামনে যাচ্ছেন, পেছনে যাচ্ছেন, কি না কি হয়। কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্ত, কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন, সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন। নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ, নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাওয়াক্কুল করতেছেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন। আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রিকশন নিলেন। আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম, আমরা কি করতাম? আমরা বলতাম, আমি নবী, আমার কাছে ওহী আসে, আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গাড়ে সাউরে যাবো কেন? আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহিল্লার নাকের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহিল্লার শক্তি বেশি। এরকম সস্তা বলে আওড়াতাম না আমরা? আমি নবী, সরি ফর দ্য স্ল্যাং, আমি নবী, আমি লুকিয়ে রাতে কেন যাব? আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি। এরকম বলতাম না? কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনটা করেছেন? না, দুপুরে বেরোন না, ওই দিন দুপুরে বেরোলেন। মাস্ক পরেন না, মাস্ক পরে বেরোলেন। সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন, আমির ইবনে ফুহাইরাকে অ্যাসাইন করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে অ্যাসাইন করলেন। সবকিছু যখন শেষ, এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন, মুতাওয়াক্কিলানা আলাল্লাহিল মুস্তাআন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। এটা হচ্ছে তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল যদি করতে হয় বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে হবে। তাওয়াক্কুল অলওয়েজ at the second stage ইসলামে। আগে আপনার রোল, আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাহলে কোনো কাজ না করে হাত কুটি আর বসে থাকবেন, আর কোনদিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা, তাহলে এটা তাওয়াক্কুল হবে? বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখির যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তাকওয়া আল্লাহর পরে 2 নম্বরে পেলাম আত-তাওয়াক্কুল আলাল্লাহ। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে। 3 নাম্বার, অন টাইমে সালাত আদায় করা। যারা অন টাইমে সালাত আদায় করে, সালাত কায়েম করে, তাদের রিজিকের কোনো টেনশন নাই। বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? সন্দেহ লাগে কারো? যারা অন টাইমে সালাত আদায় করে, তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী হে, আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন, আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন। আমি তো আপনার কাছে রিজিক চাই নাই, আমি আল্লাহ রিজিক দেই, আমি তো রাজ্জাক। তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না। 3 নাম্বার গেল সালাত। 4 নম্বরে হচ্ছে ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করা। কি পড়া? বেশি বেশি কি পড়া? ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, বাস স্টেশনে অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে, তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো, তিনি ক্ষমাশীল। ইস্তিগফার পড়লে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তোমাদের জমিগুলো উর্বর হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন, সন্তানে বারাকা দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে, তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে। তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করি। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, মান লাযামাল ইস্তিগফার
জাআলাল্লাহু লাকুম মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে সব সময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তেগফার। অথবা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল